আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক আমাদেরকে জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার কথা তৌফিক দান করতে, খুশি না বেদার? খুশি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি আল্লাহর পছন্দনীয় ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে হাসপাতালে না নিয়ে তার ঘরে আসার বসার তৌফিক দান করছে, এই জন্য আরো বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত মজলিসে আগে আমরা জেকের করেছি না, সবাই জেকের করছি না? জেকের করে পক্ষ হয়েছি কার? সবাই কন আর আল্লাহ কাকে পক্ষ হয়েছে? এইটা ধরে হাত দরকার না? কি কন? যদি আল্লাহ পক্ষ থেকে ছুটে যায়, আল্লাহ বেজার হলি আমাদের নামে যে পরবারে যে জান্নাতের ব্যবস্থা আছে ওইটা পাওয়া যাবে না। তো পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাসূলদের বলাইছে, নবী কয়ে দেন ও যারা আমি আল্লাহর জিকির করছে ওদের প্রতি খুশি হয়েছি, ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাই জিকির করে পক্ষ হয়েছি না? তাই এখন একটু ধরে রাখতে হবে, কি বল? তো ধরে রাখার পদ্ধতি, ধরে রাখার পদ্ধতি তাই শোনেন, একটু না করলে হইতেছে না। শয়তান কয় কি বাস্তবায়নের লক্ষ্যে কত আছে, শিগগির উঠা বসা কর, তাহলে শয়তান খুশি হয়ে যাবে। বেজার হবে কিরা? কিরা বেজার হবে? আল্লাহ। তো এনটু উঠা বসা করবো না, উঠা বসা করলে কিরা খুশি হবে? শয়তান। আর যদি চুপ করে শুনি, ধৈর্য ধরে শুনি আমলের নিয়েতে, খুশি হবে কিরা? আল্লাহ। আমরা কারে খুশি করবো? আল্লাহ। তাদের বাইরে যাবো কিনা কিরা? হ্যাঁ, প্রসাব করলে 1 নম্বর চলে যাবে, 1 নম্বর জবাব দিবে না। এক গোষ্ঠী আছে, এক গোষ্ঠী আছে তো চলে পুড়ে যাবে রে, ওইগুলো যেগুলো কাইটে ছিঁড়ে গায় ওরা ওষুধ দিবা, ছেলেবেলেরা দেন না, ওই কাইটে ছিঁড়ে গেলে ওষুধ দিবা চাই নাকি? ওই জলে ওষুধ দিবা, ঠাইসে ধরে মুরব্বীকে দেওয়া লাগে, বড় যারা তাকে দেওয়া লাগে, দেওয়ার পরে ভালো হয়ে যায়, যায় কি যায় না? তা কিছু লোক আছে এগুলো ঠাইসে ধরে দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে? ঠাইসে ধরে দেওয়া লাগবে। যাই হোক, ওই যে আলোচনায় ছিলাম পক্ষে, এটা ধরে রাখতে হবে না, টিকে রাখতে হবে না। তো এই মজলিসে আল্লাহকে ডাকা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদের জান্নাতের পক্ষে রাখছেন, নবীকে ঘোষণা দিয়েছেন যে ওরা সম্মানিত, আর যারা সম্মানিত তারা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। তো সেই দলের মধ্যে আমরা পড়ছি না? এবার দেখেন সহি সংগঠন কিনা, এই সংগঠনের মধ্যে যারা আলেম না তারা জুব্বা গায়ে দেয় কি দেয় না? যারা আলেম না তারা পাগড়ি মাথায় দেয় কি দেয় না? আল্লাহ নবীর সাহাবীরা কি একবারে আলেম হয়ে গেছিল না? তাই পাগড়ি মাথায় দিছে, কি দিছে না? নবীর সুন্নত অনুযায়ী তারা জীবন যাপন করছে কি করছে না? তাই সরমুনার মুরিদরা ওই যে মূর্খ আলেম হই নেই, তো জুব্বা গায়ে দেয় না, পাগড়ি মাথায় দেয় না, নামাজ পড়ে না, জিকির করে না, আর কিছু আছে টুপি মাথায় দেয় না, শার্ট গায়ে দেয়, প্যান্ট পরে, এরপরে পাগড়ি মাথায় দেয় না, জিকির করে না, নামাজ ভালো পড়ে না, ইসলাম করে। তাহলে রসুলি সাহাবীর সাথে মিশছে না? তো সরমুনার আগে তো মিশছে না? তো এই সহি জামাত তাই কি যাক, আমি আগের দিকে যাই। তো ধরে রাখতে হবে, ধরে রাখার পদ্ধতি এই যে আমাদের ছাত্র আন্দোলন রাইছে, তো আবার কয় যেটু ছাত্রকের পক্ষে কইেন, আবার যুবক আছে, যুবকের বন্ধুকে আল্লাহ আবার পছন্দ করে কইছে। তো দুইটা বিষয় করতে হবি না, আবার পাহা দাড়ি যারা আমাকে আল্লাহ কইছে হাতু চল্লি বেড়ে ও হাত কবল করে নেই, ও হাতগুলোর মধ্যে পড়েছি না, কি কন? যাই হোক, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পথে থাকার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। এরপরে এখন হলো উলামায়ে কেরামের যুগ, কার যুগ? উলামায়ে কেরামের যুগ। ওই আলেম সহি যে আলেম, তার মধ্যে দাওয়াত আছে, তালিম আছে, তাজকিয়া আছে, জিহাদ আছে। আমার পীর সাহেব সরমুনার ব্যক্তি জীবনে আমল আছে না? আছে। পারিবারিক জীবনে আমল আছে না? আছে। আছে না? তাজকিয়া রস আছে না? আছে। এই বন্যায় পড়ছে সবাই আগে ত্রাণ নিয়ে সে জায়গা গেছে না? গেছে না? এই যে এই জায়গা আবার হবে, আমরা দেই না? দেই।
এরপরে জিহাদ, এরপরে কি জিহাদ। আরে এই আমি মাদ্রাসায় পড়ি নাই, এই জুব্বা আমার গায়ে দিতে জিহাদ করা লাগছে আমার প্রতি? লাগছে। কি লাগছে না? লাগছে। ব্যক্তি জীবনে জিহাদ, পারিবারিক জীবনে জিহাদ, অর্থনৈতিক জীবনে জিহাদ, রাজনীতি, আল্লাহ রাজা, সেই রাজার জমিনে, সেই রাজার ভূখণ্ডে অন্য কোনো নীতি চলবে না, সেই রাজার নীতি বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন, সেই রাজার নীতি বাস্তবায়ন করার জন্য ছাত্র আন্দোলন, সেই রাজার নীতি বাস্তবায়ন করার জন্য যুব আন্দোলন। কি ঠিক আছে না? এবার ধরে রাখার ব্যবস্থা, আমি ওই যে খেয়াল আছে যে জ্যাকেটটা ধরে রাখতে হবে, কি তুমি? আচ্ছা, আমাদের দেশে আমরা যে ভুলটা করেছি, এই ছাত্ররা আর এই ভুল করবে না, যুবকরা এই ভুল আর করবে না, কারণ সামনে যারা বিবাহ শাদী করবে বাচ্চা কাছে হবে না, তাই আমরা যে ভুলটা করেছি এই ভুলটা আর কেউ করবে না, আমরাও করবো না, সেই লাইনে চলতে হবে, তাহলে ধরে রাখা যাবে। এটা কি এই দেশে স্কুল কলেজ আছে না? আছে। আছে? আছে। মাদ্রাসা আছে? আছে। ওই স্কুল কলেজ কাফের বেঈমানরা বানাইছে। ওকেটাই? ঠিক। ওকেটাই? না। ওকে টাকায়? না। ওকেটাই? না। মুসলমানের টাকায়? আমাকে টাকায়? মাদ্রাসাগুলো আমাদের টাকায়। কাকে টাকায়? মাদ্রাসার অবস্থা কি আর স্কুল কলেজের অবস্থা কি? তাহলে আমাদের কি করার কথা ছিল আর কি করেছি? বলে কি আবার সমস্যাটা কি? বলে কলেজে স্কুলই এত টাকা সুদ হলি এত হাজারে কত সুদ হয় অঙ্কে লেখো, আছে না? আছে। এই লেখাপড়া জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? ন্যায় না অন্যায়? অন্যায়ের প্রতিবাদ উম্মত 3 কায়দায় করবে। কয় কায়দায়? 3 কায়দায়। বলে 3 কায়দায় যদি উম্মত অন্যায়ের প্রতিবাদ না করে, আল্লাহর নবী বলে যে ওইটা আমার উম্মত না। তো উম্মত না হলে জান্নাতে যাওয়া যাবে না? হ্যাঁ না। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান আমার টাকায় আমার সন্তান সুদের অঙ্ক করাবি, এটা হারামজাদা, হারাম কাজ হারামজাদা বানাবি, আর আমি দাঁত করে যাবো আর আল্লাহ মানে মাফ করে দিবি, এই জায়গায় হবি না। তো যোগে ধরে রাখতে চলবে, ওই জায়গা ওই সহযোগিতা করা যাবে না। তাহলে সরকার তো দেয় আমাকে তো নিয়ে, আমাকে তো নিয়ে দেয় না, দেয় না? তাহলে সরকার হাতের দ্বারা, হাতের সিলির দ্বারা সরকার পরিবর্তন হয় কি হয় না? হয় কি হয় না? হয় না? তো যদি আমরা হাত পাকায় সিল দেই, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, তাহলে ওই কলেজে, ওই স্কুলে, ওই মাদ্রাসায় অঙ্ক হবে এত টাকা জাকাত হলি এত হাজারে কত জাকাত হয়, অঙ্কে লেখো, তাহলে আমরা রক্ষা পাইয়ে যাবো। তাহলে কি যতক্ষণ না পর্যন্ত এই শাসনকর্তা অর্থাৎ নীতির পরিবর্তন করে আল্লাহ নেতা প্রতিষ্ঠা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার জাতির অঙ্ক সুদীর অঙ্ক কষাবে। এই দেশের মধ্যে সুদীর অঙ্ক কষাক এই শিক্ষা প্রতিষ্ঠানে, আর এই শিক্ষা সিলেবাস থাক, এটা আমরা চাই না? এটা চাই না? এই ছাত্ররা চাই না? ছাত্ররা চাই না? এই যুবকরা চাই না? তাহলে যুবকদের যুব আন্দোলন করা লাগবে কি লাগবে না? তাহলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে, তো জান্নাতের মালিক হওয়া যাবে। তো তার ছাত্র জীবনে যদি সে এই ইসলামের জন্য যুদ্ধ জিহাদ করে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছে ওই আবু জেহেলকে কতল করছিল ছাত্র, ছোট ছোট বাচ্চাই, ছোট বাচ্চাই না? হ্যাঁ, এই যে কত বছর, 1500 বছর পরে বাংলার আবু জেহেল জন্ম নিয়েছিল, সেই জন্ম আবু জেহেলকে ওই ছাত্ররা দাঁড়াই দিয়েছে। হাজার 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 তালবেলেন আল্লাহওয়ালা নিষ্পাপ আলেমনা ওই শাপলা চত্বরে হত্যা করেছে। আর নষ্ট বেয়াদব বদমাইশ নটকিয়া যাকে চরিত্র নষ্ট মহিলা, এদেরকে শাহবাগে ওই রাত দিন 1 মাস ধরে খাওয়াইছে বিরিয়ানি, জোরে কর নাউজুবিল্লাহ। আর আল্লাহওয়ালারা তালবেলেন নিষ্পাপ নিঃস্ব আরে পুরাই ফেলাইছে এসিড মেরে, তারপরেও পড়ে নাই। আল্লাহর বান্দা পড়বে না তো? শহীদ না? শহীদ না? এই কওমি মাদ্রাসা আমাদের ওই রক্তের তো না? আরে কওমি মাদ্রাসায় আলিফ পড়ায়, কি পড়ায়? তা আলিফই কয় কি? আলিফ বলে আল্লাহর আলম সব জায়গা, আল্লাহর জায়গা ছাড়া কারো জায়গা নাই। এই আল্লাহর জায়গার মধ্যে এই কুফরি মতবাদ, এই আল্লাহ বিরোধী শিক্ষা, এটা চলবে না। এই ছাত্ররা চলবে না, চলবে না। অতএব ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমরা যদি জীবন দিতে, যদি পেশাব হুজুরির ডানে বামে সামনে থেকে যদি জীবন দেওয়ার জন্য চেষ্টা করি, সবার জীবন আল্লাহ নেবে না।
বাইসে থাকলি গাজী, বাইসে থাকলি কি গাজী, বাইসে থাকলি গাজী, মল্লিক শহীদ, জান্নাতের মালিক হওয়া যাবে। এই জন্য তৈরি আছি না আমরা ইনশাআল্লাহ। যখনই ডাক দেয় আমি আমার ছেলে মেয়ে নিয়ে, আমি আমার ছেলে পেলে, আমার পরিবার নিয়ে, আমি আমার ভাই বেরাদার নিয়ে ওই ময়দানে পিশাব সর্বনাশ ডাকে সারা দেওয়ার জন্য কারা কারা রাজি আছে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের ঈমান টিকে রাখার যে কথাবার্তাগুলো বললাম, যে আর অন্যায় মার্কাগুলোই সিল আর দেব না, কাউকে দিবার দেব না, কাউকে দিবার দেব না। যেই মার্কাগুলোই সিল দিলে ওই কুফরি মতবাদ প্রতিষ্ঠা হয়, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ওরা আল্লাহর আইনের বিরোধিতা করে ওই বিচারকরাই এই দেশের প্রতি বিচার করবে। এই বিচার করতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাহলে আমাদের প্রতিনিধি পাল্টা দিবি না? প্রতিনিধি আছে, শাসক আল্লাহ বানা দিবি না? আল্লাহ বানা দিবি না? আরে কয়েকদিন আগে, কয় মাস আগে ওই যে ঝড় তুফান হয়েছে, তার বেটি হাসতেছে বরগুনার ডিসি, এই টিওনো হাসতেছে, কয় যে সহযোগিতা করেন। আচ্ছা কন সারা বাংলাদেশের এই যদি থানায় এই মহিলা বেপর্দার বিটি যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ বালা মুসিবত গজবে পড়ছে, তুমি সাহায্য করো, কি হবে? আল্লাহ খুশি হবে না বেজারবে? তো এই সারা বাংলাদেশে এই বেপর্দার এই চাকরি করার নিয়তে, চাকরি করার অজুহাতে সারা বাংলাদেশে এই সরকারি প্রতিষ্ঠানে এই মহিলা নিয়োগ দিয়েছে বেপর্দার, এতে আল্লাহর গজব আসবে কি আসবে না? এই গজবে যদি আমরা পড়ি কি হবে? তাই জন্য এই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর জমিনে আল্লাহওয়ালারাই শাসক হবে, এর বাইরে শাসক কাউকে হতে দেব না। আল্লাহ আমল করার তৌফিক দান করুক।